নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি। এটা যারা ডায়েট করছেন তারাও কিন্তু দুপুরবেলার লাঞ্চে বা সকালবেলার ব্রেকফাস্টে খেতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে রান্নাটা আমি কিভাবে করেছি সেটা শুরু করি। তো প্রথমেই বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুকের পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে লাইক করে দেবেন। তো রান্নাটা করবার জন্য আমি এখানে এক বাটি পালং শাক কুচি কুচি করে ধুয়ে নিয়েছি ভালো করে, দুটো ডিম ভালো করে ফেটিয়ে নেব শুধুমাত্র লঙ্কা কুচি দিয়ে, এক বাটি মাশরুম আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজ কুচি কিন্তু আমি ডিমের সাথে দিয়ে একসাথে ফেটাবো না। এবার কড়াই বসিয়ে দিয়েছি। শাকটা প্রথমে আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব, কিন্তু সেদ্ধ করে কিন্তু জলটা আমরা ফেলে দেব না, যেহেতু আমি এখানে প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ ব্রেকফাস্ট বানাচ্ছি। তো অবশ্যই কিন্তু শাকের জলটা আমি এখানে ফেলবো না। তো শাকটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন পুরোপুরি ওভারকুক না হয়ে যায়, আবার কাঁচাও না থাকে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, জলটা শাকের মধ্যেই শুকিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, তবে যেহেতু ডায়েট রেসিপি তাই আমি এখানে ভেজিটেবল অয়েলসটা ব্যবহার করেছি। ভালো করে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর মাশরুমটা যেটা রেখে দিয়েছিলাম সেখানে আমি মাশরুমটাও দিয়ে দিলাম। মাশরুমটাকে ভেজে নেব। একটুখানি নুন দেব স্বাদ মতো, যেহেতু আমি শাকেও নুন ব্যবহার করেছি আবার মাশরুমেও নুন ব্যবহার করলাম, তাই কিন্তু নুনগুলো কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আবার ডিম ফেটানোর সময়ও আমি একটুখানি নুন দিয়েছি, যেটার যেটুকু নুনের দরকার সেটুকুই কিন্তু দেবেন। তো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে একসাথে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর এটাকে শুকনো শুকনো করে একটা আলাদা জায়গায় আমি ঢেলে রেখে দেব। এবার চলে আসি আসল রান্নায়। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু বেশি হয়ে গেলে একটু ঢেলে নেব। এরপর যে ডিম দুটো আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে আরেকটুখানি ফেটিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর যে মিক্সচারটা বানিয়ে রাখলাম সেই মিক্সচারটা আমি এর মধ্যে, মানে পালং শাক আর মাশরুমের যেটা, সেটা আমি ডিমের মাঝ বরাবর বা অমলেটের মাঝ বরাবর দিয়ে দেবো। তারপর এটাকে আলতো হাতে উল্টে নেব। তো ফোল্ড করে নিতে হবে অবশ্যই, বুঝতেই পারছেন। এটা কিন্তু ফোল্ড করাটা একটু ধৈর্যের কাজ, যেহেতু জিনিসটা হেভি হয়ে গেছে তাই একে কিন্তু তাড়াহুড়ো করলেই একটুখানি ভেঙে যাবে। তো যাই হোক, ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ খাবারটা তো আপনিই খাবেন। তো সেক্ষেত্রে প্রোটিন বা ভিটামিন কোনোটাই নষ্ট হচ্ছে না। এবার অমলেটটা মোটামুটি রান্না হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই প্রোটিন আর ভিটামিন সমৃদ্ধ হেলদি ব্রেকফাস্টের রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে।